আপাতত বাইক কাণ্ড সলভ। মানে যত কাণ্ড লণ্ডভণ্ড এই সুদীপ্ত কাণ্ড, মানে এক সুদীপ্ত থেকে আর এক সুদীপ্ত, এই জন্যই এত লণ্ডভণ্ড ঝম্প কাণ্ড বাইক কাণ্ড। তো যাই হোক, এন্ড বাইক কাণ্ড, মানে আমরা হাটের ভিডিও থেকে বাইক কাণ্ডের দি এন্ড দেখতে পেলাম। মানে এরপরে যারা কন্ট্রোভার্সি করবে সেটা কথা নয়, কিন্তু সলিউশনটা এসে গেছে, তাই তো? হ্যাঁ, কি সলিউশন? সেটা হচ্ছে টিনু মানে এতে করে যায়নি, মানে তোমার টোটো বা অটো করে যায়নি, টিনু বাইকে করে গেছে। অর্থাৎ যেটা দেখা গেছে কাছের মধ্যে যে টিনু বাইকে করে গেছে সেটা ঠিক আছে। এবার অনেকে বলছিল ওলা উবের, অনেকে বলছিল যে ওলা উবের ওখানে চলে না, অনেকে বলছিল যে বাইকে করে গেছে মানে তার মানে হচ্ছে মানে ফোকলা ওরফে সুদীপ্ত, এটা অনেকে বলছিল। তো লাস্ট পর্যন্ত জানা গেল না, সুদীপ্তই, কিন্তু সেটা দাদা সুদীপ্ত, ঠিক আছে। এবং যেহেতু মানে ওই দাদা সুদীপ্ত ওইখানেই থাকে, ওখানেই ওনার স্কুল, ওখানেই ওনার পোস্ট অফিস আনা টানা, হ্যাঁ, তো সেই জন্যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বলে এই সময় ফোন টোন করেছিল, তাই টিনু দাদার বাইকে করে কাজটা করতে গেছে। তো যাই হোক, সেটাই আর কি ওই রিফ্লেক্ট হয়েছে তোমার হচ্ছে কাঁচের মধ্যে, আর সেটাই হচ্ছে দেখা গেছে। তো ওখানে ওনারও হচ্ছে বুলেটই না এরকম কিছু একটা বাইক আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওনার বডি স্ট্রাকচারটা অনেক হেলদি, সেটা বললো আর কি হার্ট, যে বডি স্ট্রাকচারটা হেলদি, এবং সেখানে টিনুকে বেশ একটু ছোট্ট মতো মনে হচ্ছিল এবং বেশ অনেকটা ডিট্যাচে বসেছিল। তো তার জন্য প্রমাণ হয়ে গেল যে সুদীপ্তদার বাইকে করে টিনু সুন্দরী গেছিল। তাহলে তো প্রবলেম সলভ, আর কিছু বলার নেই, তাই না? মানে লোকের কিছু বলার নেই যে ফোকলা ছিল বা ফোকলা ওখানে ছিল, বা ফোকলাই টিনুকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ফোকলা ওদের বাড়িতে রয়েছে, ফোকলাই সব করছে, তাহলে সেটা আর প্রমাণ হলো না, তাই তো? যদিও আমি আগেও বলেছি, এখনও বলেছি যে আমার কারোর পার্সোনাল ব্যাপারে কোনো কিছু ইন্টারফেয়ার করার দরকার নেই, আর করবোও না, ঠিক আছে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা যারা এটা মনে করেছেন যে টিনুকে সাপোর্ট করবেন, তো সেটা কিসের জন্য? দুটো কারণে। একটা হচ্ছে টিনার মাতৃত্বের জায়গা থেকে, যে সে তার সন্তানকে যেন কাছে পায়, এটা একটা মেন পার্ট। আর সেকেন্ড যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে টিনুকে অনেক হিউমিলেট করেছে কচি খোকা, ভিডিওর মাধ্যমে তাকে প্রতিদিন নিত্য নৈমিত্তিক বাজে কথা বলে বেচে পয়সা ইনকাম করেছে, এই জন্য। তো খোকা এখন সেই ব্যাপারটা এন্ড করে দিয়েছে, তাহলে আর কিছু বলার নেই। আর তোমার হচ্ছে বাচ্চার ব্যাপারটা তো অন দ্য ওয়ে আছে, মানে প্রসেসিংয়ে চলছে। তো যখন যে রেজাল্টটা আসবে সেটা দেখব। আর সবথেকে বড় কথা হচ্ছে এইখানে আমরা ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছুই করতে পারবো না, কারণ ভিডিও কি করছো সেটা ওখানে ম্যাটার নয়, শুধু ম্যাটার টিনুর ভিডিও আর কচি খোকার ভিডিও, ঠিক আছে। তারা ভিডিওতে কি বলছে কি করছে সেগুলো যেহেতু চাইল্ড কমিশনের লোকেরা ওয়াচ করছে, তো ওদের ভিডিওটাই ম্যাটার। আমরা যারা কন্ট্রোভার্সি করছি তারা কি বলছি কি করছি সেটা কিন্তু ম্যাটার হবে না কোর্ট কেসের ক্ষেত্রে। তো এখানে কন্ট্রোভার্সির জন্য এবং নিজের চ্যানেলের জন্য, নিজের ভিউজ বাড়ানোর জন্যই লোকে যদি কোনো কন্টেন্ট পায় সেটা নিয়ে কাটাছেড়া করে বা কথা বলে বা পয়েন্ট অফ ভিউ রাখে, ঠিক আছে। তো যাই হোক, একটা জিনিস দেখা যাচ্ছে যে মানে ওই দিকের তরফের লোকেদের একটাই দাবি যে আমরা তো অনেক আগে থাকতেই বলছিলাম, আমরা অনেক আগে থাকতেই বুঝছিলাম, আমরা অনেক দিন থেকে বলছিলাম, তোরাই বুঝিস নি, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কিছু বলছে, মানে দাপটের সঙ্গে একটা যেন করছে। আমার একটাই বক্তব্য, ভাই তোরা তো খোকার সাপোর্টার, তো খোকার সাপোর্টার খোকা কি করছে সেটার দিকে বেশি ইন্টারফেয়ার করলে ভালো হয় আর কি। যে খোকা জিমি দিদি কি বলছে, জিমি দিদির সঙ্গে কি হচ্ছে, সেটা খোকার দিকটাই সাপোর্ট করে দেখ, হ্যাঁ। কারণ তোদের বক্তব্য যে বাচ্চা তার বাবার কাছে আছে, ভালো আছে, ঠিক আছে। তো এবার ভালো এখন আছে, ভবিষ্যতে কি থাকবে সেটাও তো একটা ম্যাটার, তাই না? তাই কচি খোকা কি করছে, তার রিলেশন কি হচ্ছে, সে আদৌ ঠিক করছে কিনা সেটা দেখ। হামলা গামলা বলে তো টিনুকে তো প্রচুর কথা বললি এতদিন ধরে, অনেক কিছু তো ছিললি, মানে ছিঁচিলি আর কি, ছিললি মানে ছিঁচিলি, তো সেটাতে কোনো লাভ হয়নি। তাহলে একটা কাজ করে, এবার খোকাকে কর, খোকাকে দেখ খোকা কি করছে। আর খোকা তো বলেছে যে সে চ্যানেল আর করবে না, যদিও এখনও কন্টিনিউ হচ্ছে। তো খোকাকে বল যে খোকা
তুমি তো আমাদেরকে বলেছিলে আমি সিঙ্গেল ফাদার থাকবো, আমি তো কাউকে বিয়ে ঠিয়ে করবো না, টিনু সুন্দরী যা করছে করুক। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি আমার বাচ্চা আর আমার বাবা মার জন্য নিবেদিত প্রাণ, আমার আলাদা করে কোনো রিলেশনশিপে যাওয়ার দরকার নেই, বিয়ে থা করবো না, আমি একেবারে সন্ন্যাসীর জীবনযাত্রা করব। তো কিছুদিন পর গিয়েই তার মতিগতি চেঞ্জ হয়ে গেল কেন? তারপরেই কেন সে বলল যে আমার বাড়িতে লোক লাগবে, বাবা মার বয়স হচ্ছে, ছেলেকে দেখার জন্য অমুক তমুক, এটা বলল। তার কিছুদিন পরেই বলল যে আমার ক্ষমতা নেই কাজের লোক রাখার। তাহলে কি লোক রাখার কথা বলছিল? ওর ক্ষমতা নেই কাজের লোক রাখার, অথচ ও একটা লোক রাখবে এই কথাটা বলেছিল যে একটা পার্মানেন্ট লোকের দরকার। তাহলে ও কি লোক রাখার কথা বলছিল? তাহলে ও যেটা বলছিল নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওকে গিয়ে বল, টিনুর পিছনে বেশি গোচর না দিয়ে ওকে গিয়ে বল যে তুমি কি করতে চাইছো, আমাদের কাছে ক্লিয়ার করো। কেন তুমি কোনো কিছুর রেসপন্স করছো না? কেন এই যে এত কিছু তোমাকে নিয়ে হচ্ছে, আমাদেরকে বললে ভিডিও ক্লিপ না দিতে, ফটো ইউজ না করতে, অথচ তুমি র্যান্ডমলি মানে তোমার কাজগুলো করে যাচ্ছ। তোমাকে নিয়ে অন্য লোক এত কিছু বলছে, তোমার কাছ থেকে এডিটিং শিখেছে, তোমার কাছ থেকে সমস্ত কিছু শিখেছে, তোমাকে স্মার্ট বলছে, তোমাকে মানে সব দিক দিয়ে বলছে, তো তাকে তো তুমি কোনো রেসপন্স করছো না, শুধু কন্ট্রোভার্সি দিদিদেরকে আঁচলা দিতে এসেছো। তো বল গিয়ে, সেটা বলবার মুরদ নেই? ও খোকাকে ধরে টানাটানির মুরদ নেই? আচ্ছা, শুধু টিনু সুন্দরী। হ্যাঁ, এইটারই তো তকে তকে তোরা ছিলিস যে এমন একটা ক্লু বের করেছি। হ্যাঁ, যদিও এই ফেভারটা নেওয়ার চেষ্টা করছে আমাদের ঢেপি দিদি নাকি প্রথম সত্য উদ্ঘাটন করেছে বাইক কাণ্ডের, তাই ঢেপি দিদি। যদিও আজকে দেখলাম যে আমাদের ঢ্যাঁড়স থেকে আরম্ভ করে সবাই সেটা নিয়ে কন্টেন্ট করেছে। তাহলে তো সবাই তো বাইকের ছবি ফবি দিয়েই কন্টেন্ট করেছে। তা শুধু কেন একা ফেভার নেবে ঢেপি দিদি ফার্স্ট করেছে বলে? আচ্ছা, ঢেপি দিদি আবার বলেছে এই জিনিসের কোনো কারোর ভিডিও সে দেখেনি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খোকাকে বল, খোকাকে কিছু বল। খোকার ব্যাপারটা তো সাপ্রেস করে গেলে হবে না, খোকার ব্যাপারটাও চাগিয়ে তোল যে খোকা কী করছে। খোকা তোদের এক কথা বলেছিল আর এক কথা করছে। খোকা টিনুর ব্যাপারটা নয়, এই দীপ্তর ব্যাপারটা নয়, তোরা জানতিসই যে তোরা এরকম ব্যাপার। আর হ্যাঁ, এটা ঠিক যে যারা টিনুকে সাপোর্ট করেছে তারাই ব্যাপারটা জানতো যে ও এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তবে এটাও ঠিক, তারা ভিডিওর মাধ্যমে আবার টিনু বলেছিল যে এখন আমি কাউকে চাই না, আমি শুধু বাচ্চাকে চাই। ঠিক আছে, এটাও অনেকে বলেছে। তো সেই জায়গা থেকে যে টিনুর ব্যাপারটা নয় আমরা বুঝে নেব, কিন্তু তুই ওই খোকার ব্যাপারটা নিয়ে তোরা কথা বল যে কী হলো ব্যাপারটা। তুমি তো বলেছিলে সন্ন্যাসী থাকবে, তো হঠাৎ করে সন্ন্যাসী ছেড়ে তুমি আবার অন্য কিছু হতে চাইছো, সেটা নিয়ে একটু বল দেখি, আমরাও শুনি, আমরাও বুঝি ব্যাপারটা। ঠিক আছে, এক হাতে তালি বাজাবি না, ঠিক আছে, যতদূর নন্দঘোষ বলবি না, আর সেই পুরনো ক্যাজরা ঘাটবি না যে কেন হাতে নোড়া নিয়েছিল, কেন ছেলেকে কোলে নিল না। বহুবার বলা হয়েছে ছেলেকে কোলে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, বহুবার বলা হয়েছে ওরা ছেলেকে আসতে দেয়নি, বহুবার বলা হয়েছে থানায় গিয়ে বসেছিল টিনু, তবু ওরা দেয়নি। পরবর্তীকালে ওরা যেটা বলছে যে পরে নাকি আর কি দিতে চেয়েছিল, ওরা নেয়নি, এইটার মধ্যে কোনো সত্যতা নেই। ঠিক আছে, দিতে চেয়েছিল নেয়নি, বা হয়তো ওরাও রাগমাগ করেছিল। আর টিনু কখনোই সংসারটা ভেঙে চলে যাবে এরম ভাবেনি, ভেবেছিল রাগবাগ হয়েছে, ঠিক আছে গিয়ে রয়েছি। তারপরে যখন এরকম হাল হাকিকাত দেখলো, তারপরে গিয়ে 13 দিন পর সে ভিডিও করা শুরু করেছে। অর্থাৎ নাটক কম করবি, ঠিক আছে। এই যে তোদের একটা বক্তব্য টিনু কোনোদিনই বাচ্চা নিতে চায়নি, টিনু কোনোদিনই বাচ্চা নিতে চায়নি, এই কথাটা একদমই সত্যি না। বাচ্চা যদি না নিতে চাইতো তাহলে ফালতু পয়সাগুলো ওয়েস্টেজ করছে। এই যে এত কেস কামারি করছে, সেই কেস কামারির জন্য ও ম্যান্ডামাস করছে, রিট করছে, তারপরে হচ্ছে বাচ্চা দেখার জন্য একটা করে হিয়ারিং পড়ছে, সেখানে খোকা নিয়ে যাচ্ছে না, তারপরেও বলছিস তোরা যে ও নিতে চায়নি। তার পয়সা কি লোকের গাছে ফলে যে ফালতু ফালতু খরচা করছে? হ্যাঁ, কেস লড়ার জন্য তোর প্রচুর টাকার দরকার, তাহলে সেই টাকার জন্য তো ওকে ইনকাম করতে হবে, আর সেই টাকাগুলো ওখানে খরচা করছে, ও তার বোকা নয় যে সেগুলো করবে। তাহলে ছেলেকে যখন নেবে না তাহলে ফালতু ফালতু এগুলো করার কি আছে? আর সেগুলো সে কন্টেন্টও করছে না। যদি জানতাম যে কন্টেন্টের জন্য করছে, সে তো ছেলের ব্যাপার নিয়ে কোনো কন্টেন্টই করে না, ছেলের ব্যাপার নিয়ে তো কিছু বলতেই আসে না, তাহলে সে কন্টেন্টও করছে না, তাহলে ফালতু কথা বলে কী লাভ আছে? যে ও ছেলে চায় না? তোদের কাছে কি প্রমাণ আছে যে ও ছেলে চায় না? কি প্রমাণ দিয়ে তোরা বলবি যে ও ছেলে চাইছে না, ছেলে কেউ নিতে চাইছে না? ছেলেকে নিতে না চাইলে এইসব কেস কামারি, এত প্রশাসন, এত কোর্ট কাচারি, এত হিয়ারিং, এত পয়সা খরচ, এত ডেটের পর ডেট,
এত কিছু কি করে আসছে? আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে হাইকোর্টে অ্যাপিল করার বা কী তার দরকার হলো? তাহলে ডিএম অফিস থেকে যদি জিনিসটা সলভ হয়ে যেত, টিনু যদি নিতেই চাইতো না, তাহলে তাকে আবার হাইকোর্ট করতে হচ্ছে কেন? আর এটা তো বলেছে খোকা যে মানে হাইকোর্ট করতে হচ্ছে এই ছেলের ব্যাপারে, তাহলে কিছু না করলে ও কেন আবার সেটার জন্য হাইকোর্টে যাচ্ছে সেটা রুখতে? তাহলে কিছু তো করছে, আর কিছু করছে মানে ছেলে চাইছে তার জন্য করছে, নাহলে কেন করবে থোড়াই? এই পয়েন্ট অফ ভিউটা তো তোরা আগে বোঝানোর চেষ্টা কর। ফালতু উল্টোপাল্টা কথা একদম বলবি না যে ছেলে চাইছে না। ছেলে চাইছে বলেই এত কিছু করছে, ছেলে চাইছে বলেই সেরকম প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ছেলে চাইছে বলেই কোর্ট কেস হচ্ছে, ছেলে চাইছে বলেই এত ডেটের পর ডেট পড়ছে, ছেলেকে ওরা দিতে চাইছে না, আর তার জন্য একটার পর একটা করে খাড়া করে দিচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে, যাতে কিনা ছেলেকেও দেখতে না পায়। ছেলেকে দেখতে দিতে চাইছে না কেন? এতদিন হয়ে গেল, ছেলেকে হিয়ারিং যে হচ্ছে সেগুলো তো দেখার জন্য, ওরা তো নিজেরাই বলেছে যে টিনু হিয়ারিংয়ে যেগুলো সেগুলো দেখার জন্য হয়েছে, তো দেখতে দিচ্ছে না কেন? কারণ ওরা জানে দেখতে দিলেই বিপদটা হবে, বুঝেছিস? ওই জন্য দেখতে দিচ্ছে না। অর্থাৎ ফালতু কথা বলবি না যে ছেলে চাইছে না, ছেলে চাইছে না, ছেলে নিতে চাইছে না, এটা তোমরা জোর করছো। আমরা কে জোর করবার? আমরা বললেই ও নেবে, কারণ টিনুর বাচ্চার যে রেসপন্সিবিলিটি সেটা তো টিনুকে নিতে হবে। তাহলে ভিউয়ার্সরা হোক আর কন্টেন্ট ক্রিয়েটাররা হোক, যদি বলে তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, ছেলে কি খোলামকুচি নাকি অমনিও সঙ্গে সঙ্গে নিয়ে আসবে? ছেলের রেসপন্সিবিলিটি নিতে হবে না? তার পড়াশোনা, তার খাওয়া দাওয়া, তার মানুষ প্রপার সমস্ত কিছু তো করতে হবে। তাহলে আমরা যদি বলিও ও নিতে চলে যাবে, ও এতটা পয়সা খরচা করতে চলে যাবে, যদি না ওর ইচ্ছা থাকে। তোরা কি জানিস যে ও বাড়িতে বসে ছেলের জন্য কষ্ট পায় কি পায় না? হ্যাঁ, ও দেখায় না, দেখানোর জিনিস নয় তো। আমার ছেলেকে ভালোবাসি, ছেলের জন্য আমি কাজ করছি, ছেলের জন্য আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি, ছেলের জন্য আমি কেস লড়ার চেষ্টা করছি, এত এত টাকা আমি কেসের পিছনে খরচা করছি, সবটা কি দেখানোর জিনিস? দেখাচ্ছে না তো, ওই জন্যে। যাই হোক, এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। এই জিনিসটা যখন সলভ হয়ে গেছে তাহলে তোমাদেরকে জানানোর দরকার ছিল, তো সেই জন্য ভিডিওটা করলাম। টাটা।